আমার সামনে এখন একটা চকচকে কালো মসৃণ রাস্তা। আমার সামনের সেই রাস্তায় এখন শাল জঙ্গল চুইয়ে আসা রোদের জ্যামিতিক নকশা। আমি এখন বাঁকুড়ার রানীবাঁধে। এখানে যখনই আসি অজান্তেই অ্যাক্সিলেটরের উপরে পা আরো চেপে বসে। জঙ্গলমহলে রাস্তা এখন এতটাই চমৎকার, দুর্দান্ত। তবে আজ কিন্তু আমি জঙ্গলমহলে রানীবাঁধে বেড়াতে আসিনি। আজ আমি সাংবাদিক। আজ আমি এসেছি বাঁকুড়া লোকসভা কেন্দ্র ঘুরে দেখতে। আমি এই চকচকে দুর্দান্ত কবিতার মতো পিচ রাস্তার দুপাশে যাব, লাল মাটি গায়ে মাখবো, মানুষের সঙ্গে কথা বলবো। কোন ফুল গজাবে এবার? তো হাওয়া কি এবার? শোনো না, তুমি আসো, খাটিয়াতে বসে তোমার সঙ্গে একটু কথা বলি। আসো। বাংলোটা ভেঙে গুঁড়িয়ে দিল মাওবাদীরা, আর ওই যে পুলিশ ক্যাম্পটা, ওই পুলিশ ক্যাম্পটা বিস্ফোরণে উড়িয়ে দিল। মাওবাদীরা এখন নেই, কোথাও নেই। এ তল্লাটে তাদের চিহ্নও নেই। কিন্তু মাওবাদীদের ইস্যুগুলো, মানুষের না পাওয়া কষ্ট, দুঃখ, বঞ্চনা, ক্ষোভ, সেগুলোও কি মাওবাদীদের মতোই জঙ্গলে বেমালুম মিলিয়ে গেছে? উত্তর খুঁজছি আমি। আপনারাও একটু আমার সঙ্গে থাকুন না। কিসের পাতা? কেন্দু পাতা। কেন্দু পাতা? কেন্দু পাতা দিয়ে কি হবে? বিড়ি তৈরি হচ্ছে। বিড়ি মানে পাতা শুকানো হবে? হ্যাঁ হ্যাঁ। দিয়ে ওই পাতাটা দিয়ে বিড়ি হবে। বান্ডিল গুলো কত দিন? বান্ডেল 100টা বান্ডেল হলে 70 টাকা। 100 বান্ডিলে মাত্র 70 টাকা। 100 দিনের কাজ হয় না? কাজ নাই তো কেন কাজ হয় না কেন? 100 দিনে পঞ্চায়েত কাজ দেয় না কেন? আমরা কি করে জানবো? দুবেলা খাওয়া হয় ঠিক করে? এরকম কিরকম? মার জল করে খাওয়া যায়। মার জল? হ্যাঁ। চান টান কোথায় হয়? ওইখানে সেই বাঁধটাকে যাই চান করতে। বাঁধে চান করতে যান? হ্যাঁ। বাথরুম নাই? না। জল পড়ছে না? হ্যাঁ, 1 ঘন্টা মতো টিপতে হবে। 1 ঘন্টা টিপতে হবে? তবে না জল বেরোয়। 1 ঘন্টা টিপতে হবে? না, এটা কি, এটা লেগ হয়ে গেছে পাই। 100 দিনের কাজ নাই? 100 দিনের কাজ কি সব দিন পাওয়া যাচ্ছে? কদিন পান? হ্যাঁ, বছরে ওই 4 দিন 5 দিন কাজ হবে, একবার এলট হবে। বছরে 4 দিন 5 দিন মাত্র? 12 দিনের কাজ হয় সারা বছরে মাত্র 12 দিন? হ্যাঁ, তারপর আর নাই। 100 দিনও হয় না? 100 দিন আমরা জীবনও দেখতে পাই না। 100 দিন দেখিনি কোনোদিন। কি হয় সেই 100 দিনের কাজে? আমরা তো হ্যাঁ, হাপা ডোবা। হাপা ডোবা কি জিনিস বটে? ওই ছোট ছোট ডোবা কুড়ি দিবে, ওই মাটি লেবার গুলোকে লাগাই দিবে। একটা ছোট ডোবা হয়ে যায় ওইখানটায়। সেই ডোবাটায় 4-5 দিন 10-12 দিন যেখানে যেমন ভাবে হয় ওইটা কাজ করলো, তারপর টাকা শেষ, আর কাজ হবে না। তো ওই ডোবাটা কি কাজে লাগবে? কিছু না,
হ্যাঁ হ্যাঁ জল থাকবে না, যার মাঝে মাঝে যে ডোবাটা ঘোরা হবে জমিটা নষ্ট হবে। তো আপনারা জিজ্ঞেস করেন না যে এরকম কাজ কেন হচ্ছে? বলা কি আমি কিছু প্রতিবাদ করলে আমি আমার ক্যান্সেল, তোমার কাজ আছে নাই, আমি ক্যান্সেল। তাহলে কাকে কাজ দেবে? কাজ দিবে যে ওদের কথা শুনবে, যে ওদের কথা শুনবে। যাদের কোথায় উঠবে বসবে এই যে আমাদের আমার উঠবে বসবে চলবে। আমাকে এই কথা নিজে বলেছে, কি বলেছে? নেতারা যারা হ্যাঁ বলছে তুই ভোট দিস আর কি করিস, বলছে আমাদের সাথে ঘুরিস মিটিং মিছিলে, তুই কি পাবি? কিছু পাবি না। বলছে আমরা সারা বছর ঘুরি। তুই কি পাবি? ও মিটিং মিছিলে না ঘুরলে পাবেন না। প্রত্যেকটা আমাদের এই যে রাতড়ে চলে, প্রত্যেকটা এই সংসদে এইভাবে গল্প হচ্ছে যে এবারে নানা রকম হাওয়া বদলাবে। জঙ্গলমহল একদমই হাসছে না, কাজ নেই, এদের টাইমলি মজুরি পায় না, 100 দিনের কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। ট্রাইবেল ছেলেদের কাউকে কাজ দেওয়া হয়নি, নতুন করে একটা ছেলে চাকরি পায়নি। পেমেন্ট বাবু আসে আর খালি বলে যে টাকা শেষ হয়ে গেছে। আমরা কাজ পাই, কিন্তু আরেকটু বেশি কাজ পেলে আমাদের সুবিধা হতো। কাজ আর একটু বেশি পেলে সুবিধা হতো, এটা আমিও মানি, কিন্তু কাজটা দেবার দায়িত্ব গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। ওরা আমাদের কোটা দেয়, এবারে 30,000 কর্মদিবস দিয়ে দিল, তো আমরা ওর মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। হাড়িয়া এ কি দিয়ে তৈরি হয় হাড়িয়া? শিকড় বাকড় দিয়ে? বাবা ওই দেখি কেমন রান্না করে মানে ঠান্ডা হতে দিয়ে দিই, হ্যাঁ ঠান্ডা হয়ে তারপরে মাটির হাঁড়িতে সেই গড়িয়ে সেই পাথর যেটা সেটা ঘাটিয়ে মানে মিক্স করে এটা হাঁড়িয়ে দিয়ে তুলে রাখি। তো তোমরা খালি এই হাড়িয়াই বিক্রি করো, আর কোনো কাজ নেই? কাজ নাই তো, কোথায় কাজ করবো? আমাদের কাজ নেই তো, আমাদের গ্রামে 100 দিনের কাজেই দেয় নাই। বছরে 10 দিন 12 দিনও কাজ হয় না? না, একদিনও হয় না, 10 দিন 12 দিন বলছো তুমি। হ্যাঁ না, কাজ কি বলছো গো? হ্যাঁ সত্যি করে, সত্যি করে বলছো? সত্যি করে। আমাদের জব কার্ড আছে কিন্তু কাজ নেই আমাদের, তাহলে এইসব করতাম তো এটা করতে মন চায় না এটা? না তো কি করবো, পেট না চললে করতে হবে। আমার মা আছে ওই 60 থেকে উপরে, সেই অন্য লোক পায় টাকা, আমার মা পায় টাকা। অন্য লোক পায়? হ্যাঁ। তো 2 টাকা কিলো চাল তো পাও না, হ্যাঁ 500 করে চাল পায় আর 1 প্যাকেট আটা। যখন ভোট হয় তখন আমাদের নামটা বেরিয়ে যায়, হ্যাঁ, আর ভোট বেরিয়ে গেলে আর আমাদের নাম থাকবে না সিরিয়ালে। মাসি কি আমার উপর রেগে গেছে নাকি? রাগনি তো? কেন রাখবো? ওই যে সব জিজ্ঞেস করলাম বলে। জিজ্ঞেস করতে হয়, যারা জানে নাই তারা জিজ্ঞেস করতে হয়। এইটা আমার ভালো লাগলো, তুই করে বলেছো, আমার ভালো লেগেছে। আসবো। তো হাওয়া কি এবার? এখানে পঞ্চায়েত বিজেপি রাস্তা ভালো বানিয়েছে। হ্যাঁ, রাস্তা তো ওকে করি। হ্যাঁ এত ভালো রাস্তা জঙ্গলমহলে, হ্যাঁ, তো তাহলে বিজেপির হাওয়া কেন? এখানে খাওয়া খাই আছে, ওই মানুষ দুটো ঘর পাচ্ছে, তারপরে জব কার্ডের পয়সা পাচ্ছে না। হ্যাঁ কি পাচ্ছে না? জব কার্ডের পয়সা, জব কার্ডের পয়সা পাচ্ছে না। তুমি ঘর পাইলে তোমাকে দিতে হবে 30,000। হ্যাঁ 30,000 তোমাকে দিতে হবে। কেন? কোথায় কি সেই টাকাটার পেমেন্টটা করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওরা সেটা তদবির করে একদম চেক ডাইরেক্টলি ওদের যে কাজ করেছে তার বাড়িতে চলে যায়। আমাদের কাছে চেকটা চোখেও দেখতে হয় না। ফলে এক্ষেত্রে যখন টাকা দেরিতে আসে তখন সাধারণ লোক মনে করে তাহলে ওই গ্রাম পঞ্চায়েতের লোকেরাই দায়ী দেরিতে আসার জন্য। আপনার টাকা তো সরাসরি আপনার অ্যাকাউন্টে এসে পড়ছে, কিন্তু হলে কি তোমাকে তো কথা বলে নিচ্ছে। আচ্ছা এটা না হয় ঘরেরটা বুঝলাম, আর এই জব কার্ডেরটা কি করে হচ্ছে? টাকা বেতন কত? তোমরা বলো, আমি জানি না তো। সেইটাই তো বলো। হয়তো 170 আছে, হ্যাঁ এরকম বেতন। হ্যাঁ। টাকা পাচ্ছি আমরা 100 টাকা, 70 টাকা যাচ্ছে কোথায়? 100 টাকা পাও? আপনি আর বাজারে ঘুরুন এখানে, তাহলে বুঝতে পারবেন। বাঁশ বাগানে তাসের আড্ডা, আরে বাস দারুণ ব্যাপার। তো কি বলছি, যা বলছে তাই? বাঁকুড়া লোকসভা এবার উল্টে যাবে? ভোট বাড়বে 42-42।
একটু আসবো? আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসুন, আপনি এখানে বসেন, আমি আপনার এই পাশে বসি। হ্যাঁ বসেন 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 বসেন। তো 100 দিনের কাজ টাজ হয় না এখানে? হয়, তা হয় না বললে নয়, তো হয়। দেখুন আমাদের গ্রামটা অনেক বড় গ্রাম, এবার একটা 600 লেবারের কাজ পাইল, আর সেখানে দেখবেন 1000-1200 লোক আছে, তাহলে কদিন পাবেন? 2 দিন কি 3 দিন পাবেন। ধরুন ওই কাজটা তুমি যে 100 দিনে কাজটা পাই যাবে, ওটা তো পাওয়া যাবে না হিসাবে। সবাইকে তো একদিন করে কাজটা দিতে হবে। সবাইকে একদিন দুদিন করে দিতে হবে। টিএমসি জিতে যাবে এখানে, না বিজেপির নাকি খুব হাওয়া বলছে? মাথা খারাপ, জিততে পারবে না, বিজেপি জিততে পারবে না। বহু ভোটের ব্যাপার। আগে তো মনমানসন ছিল আমাদের এখানে, সে মনে হয় 1,85,000 না কত ভোটে জিতে। হ্যাঁ বেশ বেশ ভোটে তো, তাহলে মার্জিন কত কমবে? সুভাষ সরকার ভোট পাবে না, পাবে না। জঙ্গলমহল, এধারটা তো জঙ্গলমহল, বুঝলেন তো, জঙ্গলমহলে ভোট একদমই পাবে না। বহিরাগত হওয়ার জন্যই এলাকায় কিন্তু ঠিক সেইভাবে উন্নয়ন বাঁকুড়াতে হয়নি। বাঁকুড়া শহর অনেক আগে মালদার মতো হতে পারত। গত 7 বারে যিনি এমপি বাসুদেব আচারিয়া, উনিও কিন্তু এদিকটা লক্ষ্য করেননি। আর এর আগের 2014 যে যিনি জয়ী হয়েছিলেন মুনমুন সেন, তিনিও কিন্তু মানে সংসদে মাত্র একবার বাঁকুড়ার কথা বলেছেন, আর বাঁকুড়ার লোক তাকে দেখতেই পায়নি। সব জায়গাতে মানুষ নিজে থেকে স্লোগান দিচ্ছে যে ভূমিপুত্র ডাক্তার সুভাষ সরকারকে জয়ী করুন। অরাজনৈতিক দলের মতন কথা। আমি এতদিন রাজনীতি করেছি, এমপিতে এই কথাটা শুনতে হয় না। বিজেপিরই পার্টির প্রাইম মিনিস্টার টু সোমেনি বোধহয় বেশিরভাগই যারা দূর দূর থেকে এসে তারা লড়াই করছে। আমি সেই অর্থে বাইরের লোক নই, আমি এই স্টেটের মিনিস্টার, আর আমি কলকাতা থেকে এসে বাঁকুড়ার কাজ করেছি। হিরক, এগুলোকে কি চেক ড্যাম বলে? কি হয় এই চেক ড্যামে, কি হয়? ওখানে নিচু জমিগুলো যেগুলো রয়েছে, নিচু জমির বর্ষার যে বাড়তি জলটা, সেই জলটা আসে এই খালটা দিয়ে। খালের জলটা বয়ে চলে যেতে হবে। এই চেক ড্যামটা করার ফলে কি হচ্ছে, বর্ষার ওই বাড়তি জলটাকে ধরে রাখা সম্ভব হয় এখানে। আচ্ছা আচ্ছা। এবং ওভারফ্লো করে বাড়তি বর্ষার যে বাড়তি জলটা, সেটা ওভারফ্লো করে নিচের দিকে চলে যায়। রানীবাঁধ থেকে রায়পুর যাচ্ছিলাম, আর যেতে যেতে একটা বিষয় দেখে এই জায়গাটায় নেমে পড়েছি। কি বিষয়? এই যেটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, এটা একটা চেক ড্যাম। কি কাজে লাগে? বাঁকুড়া জেলার কথা যদি আমরা একবার ভেবে দেখি, বাঁকুড়া জেলায় রায়পুরের একটা অংশ এবং তালডাংরার একটা অংশ বাদ দিলে পরে বাকি গোটা জেলাটাতে কংসাবতীর সেচের জলের কোনো সুযোগ সুবিধে মেলে না। সেই বাকি এলাকাগুলোতে চাষাবাদের জন্য এই রকম ছোট 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 চেক ড্যাম বানিয়ে সমস্যা সমাধানের একটা চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় এই চেক ড্যাম দিয়ে বর্ষাকালে বাড়তি জল, সেই জল থেকে সেচ, সেইটা প্রয়োজনের তুলনায় কার্যত কিছুই নয়। ফসল একবার হয়তো ধান একবার, এটা তো সুবিধা হবে না। স্বর্গের থেকে জল হলে হইলো না, স্বর্গের থেকে জল হলে হবে, নাহলে হবে না। আমাদের কি 12 মাস চাষ হয়? কি 12 মাস চাষ হয়? রানীবাঁধ থেকে আমরা এখন রায়পুরে, যেটা বলছিলাম যে বাঁকুড়া জেলায় রায়পুর এবং তালডাংরা এই দুই বিধানসভার একটা অংশ সেচ সেবিত। কংসাবতীর জল খালের মাধ্যমে সেখানে জমিতে পৌঁছে দেওয়া হয়। এই যেখানে দাঁড়িয়ে আছি, এটাই সেই কংসাবতীর খাল। একে বলে LBMC, অর্থাৎ লেফট ব্যাংক মেন কানাল। এখন অবশ্য খালে জল নেই, তার কারণ খালে সংস্কারের কাজ চলছে, এবং খালে সংস্কারের কাজ চলছে বলে এবছর যে জলটুকু পাওয়া যায় সেটুকুও পাওয়া যায়নি। এর ফলে বোরো ধান যে চাষ হলো এবং সামান্য যে আলু চাষ হলো, সেই সময়ে কিন্তু কৃষকরা এই কানালের সেচের জলের কোনো সুবিধে পেলেন না। সেচের জল নাই না, না সেচের জল একদম নাই। ওই জন্যে তাহলে চাষ সবজি যা ছিল ফুরিয়ে গেল। হ্যাঁ দিদি সব দিচ্ছে তো, তাহলে মানে দিদি যা দিচ্ছে সেগুলো পৌঁছাচ্ছে না পাবলিকের কাছে। হ্যাঁ আমরা নিজে চোখে দেখছি, আমাদের গ্রামে একটা কোনো কিছু পৌঁছাচ্ছে। একটা ঘর দিচ্ছে, বলছে আগে 10,000 দেয়। হ্যাঁ কত কি হয়েছে? আগে 10,000 দেয়, তারপর তো ঘরটা আরম্ভ করে। হ্যাঁ তাইলে এগুলো ভালো হচ্ছে কি? আমার
আমাদের 25,000 টাকা করলো আগে জমা নিচ্ছে, তারপরে মানে রেট একদম রেট, টাকা আগে জমা দিতে হবে তবে ঘর হবে। কি হবে আবার বাঁকুড়া লোকসভা? হাড্ডাহাড্ডি লড়াই, 2-5 হাজার হার জিত হবে, যে কেউ জিততে পারে, তাই? তবে আপনি তৃণমূলের এক তো কট্টর সমর্থক হয়েও বলছেন যে যে কেউ জিততে পারে। হ্যাঁ, আমি বলতে বাধ্য, আপনি জিজ্ঞাসা করছেন যেটা সত্যি সেটাই বলছি। আমরা বিশ্বাস করি যে তৃণমূল এবং বিজেপি এই দুটো মিলিয়েই একটা শক্তি। এরা পরস্পরের সঙ্গে বোঝাপড়া করে চলে, পরস্পরের পরিপূরক। ওরা এইটা বলবার চেষ্টা করে আমাদের ছোট করার জন্য, কিন্তু লড়ছি মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরাই, আক্রান্ত হচ্ছি আমরা, এবং ওই বিজেপি তো অন্য কারোকে আক্রমণ করছে না। সিপিএমই নবান্নে কাটলেট খেতে গিয়েছিল। আসলে সিপিএমের যে নেতারা, তাদের সঙ্গে কর্মীদের কোনো যোগাযোগ নেই। কর্মীরা আমাদের সঙ্গে চলে এসেছে গ্রাউন্ড লেভেলে, গ্রামে অঞ্চলে সমস্ত কর্মীরা কিন্তু আমাদের সঙ্গে আছে। আমি এখন মুকুটমণিপুরের সব থেকে উঁচু টিলাটার ওপরে এখানে এলাম। তার কারণ এখানে একসময় একটা লজ ছিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। ঠিক এই যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সেই লজটা ছিল। লজের ঠিক সামনেই ছিল একটা চমৎকার সুন্দর চাতাল বা বলা যেতে পারে হাতা। এই সেই জায়গাটা, এখানে সেই লজের হাতাটা ছিল। আর একটু সামনে এগোলেই এই যে জায়গাটা, এখানেই ছিল সীমানা পাঁচিল। আর এখানে এসে দাঁড়ালেই সামনে বিস্তীর্ণ কংসাবতী জলাধার, দূরের টিলা। বছর দশেক আগে রক্ষণাবেক্ষণের অভাবে এই লজ পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায়। এবং সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে মুকুটমণিপুরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কোনো থাকার জায়গাই নেই। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা রিসর্ট আছে, আর যা আছে বাকি সবই বেসরকারি হোটেল বা লজ। পর্যটন ব্যবসায়ীরা, কলকাতার প্রথম সারির পর্যটন ব্যবসায়ীরা বলছেন, সারা বছর পর্যটক টানার জন্য বা পয়সাওয়ালা পর্যটক টানার জন্য যে পরিকাঠামো দরকার, মুকুটমণিপুরে সত্যিই কি তা তৈরি হয়েছে? লোকজন আসছে? না না, এখন কইল, হ্যাঁ এখন লোকজন আসেনি, খুব কম। তো লোক কোন সময়টায় আসে এখানে বেশি? ডিসেম্বর জানুয়ারি, ওই 2 মাস। 2 মাস। তাহলে পর্যটনের ভরসা শুধু 2 মাস? 2 মাস, 2 থেকে 3 মাস টানাটানি। একটা মানুষের তো রুজি রোজগার আছে, সে খরচই উঠছে না। তো সরকার যে বলছে পর্যটনের অনেক বিকাশ টিকাশ হয়েছে, এই তো দেখতেই পাচ্ছেন বিকাশ। হ্যাঁ, এই তো দেখতেই পাচ্ছেন ফাঁকা মাঠ। এখানে কি আছে দেখার এই ঝিলিমিলিতে? আমাদের ঝিলিমিলিতে দেখার মধ্যে আপনার তাললেবরা লেক আছে, সুতান ফরেস্ট আছে, আর এর পাশাপাশি আছে আপনার দোয়াশনি আছে, কাঁকড়াঝুড় আছে। ওই যে দূরে ওই যে টিলা দেখা যাচ্ছে, এগুলো কি নাম ওই টিলা? এগুলো আপনার বটে তালাপতি বলে একটা গ্রাম আছে, একটা জঙ্গলে একটা লেকের মতন, একটা ছোট লেকের মতন। তো এখানে কোন সময়ে এই বেড়াতে আসে, কোন সময়টাতে? মিনিমাম জানুয়ারি ডিসেম্বরটা একটু বেশি। ব্যাস, এখানে সাহেব টাহেবরা আসে? সাহেবরা না, বিদেশি একবার দুবার এসেছিল। মুকুটমণিপুরের মতোই আরেক পর্যটন কেন্দ্র ঝিলিমিলির সমস্যাও একই। একটি দুটি বাদে থাকার জায়গার বড় অভাব। দ্বিতীয়ত, পর্যটন পরিকাঠামো এমন উন্নত নয় যাতে করে কলকাতার তো বটেই, ভিন রাজ্যের পয়সাওয়ালা পর্যটকদের আকর্ষণ করা যায়। বিদেশি তো দূরস্থান। 2005-06 নাগাদ বাঁকুড়ার তৎকালীন জেলাশাসক প্রভাত কুমার মিশ্র ঝিলিমিলির পর্যটনের সুসংহত বিকাশের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেন, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। জল কেমন পড়ছে? বাহ, খুব ভালো জল তো এটা। হ্যাঁ, তো এই যে কতক্ষণ থাকে এটা জল? এটা মোটামুটি ধরুন সারাদিনই পড়ে। তাই? হ্যাঁ, কল খুললেই জল? হ্যাঁ, দারুণ ব্যাপার তো। হ্যাঁ, তো জলটা পাচ্ছেন এখন, তার জন্য খুশি আপনারা? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, খুশি তো? বাড়ির সামনে জল এখন? হ্যাঁ, এখন তো জলের কষ্ট নাই? হ্যাঁ, কি কাকা, কতটা হাঁটতে হতো? কত কিলোমিটার? অনেক হাঁটতে হতো। আর এখন কপা হাঁটতে হচ্ছে? সারাদিন সারা রাত জল।
কল খুললেই জল। এই জল খাও তোমরা? মিষ্টি জল। মে মাসের চাঁদি ফাটা গরম, জল কিনতে কিনতে ফতুর হয়ে যাচ্ছে বিশ্বাস করুন তো। মুকুটমণিপুর ঘুরতে ঘুরতে এই পেছনের পেরি পাথর ধবারডিহি গ্রামটায় ঢুকে জল খুঁজছিলাম, মানুষ এই কল দেখিয়ে দিলেন। কল খুললেই জল, সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এই একটা কাজ বাঁকুড়া জেলায় বেশ ভালো রকম হয়েছে বলে এলাকার মানুষের একটা বড় অংশ তারা স্বীকার করছেন। তারা বলছেন পানীয় জলের সংকট এখন এই জেলায় অনেকটাই দূর করা গেছে। প্রায় 60% বাঁকুড়ার আমরা জলটা দিচ্ছি, আর বাকিটার কাজ চলছে। অর্থাৎ ইনটেক হয়ে গেছে। ট্রিটমেন্ট প্ল্যান্টটা প্রথমটা হয়েছিল বড়জোড়ায়, তারপরেরটা মেজিয়ার পাশে গঙ্গা জলঘাটিতে হচ্ছে। ওটা শুরু হয়েছে কাজটা। ওই কাজটা শুরু হয়ে গেলে সম্পূর্ণ টোটাল যে পরিকল্পনা আছে, অর্থাৎ টোটাল বাঁকুড়ার মানুষ জল পাবে। তবে এই পানীয় জল নিয়েও কিন্তু রাজনীতি হচ্ছে। এটার জন্য যে উনি দাবি করছেন নিজেকে, এই অর্থ কিন্তু কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে এসছে। 1100 কোটি টাকা সেটা কেন্দ্রীয় সরকারের অমৃত প্রকল্পের মাধ্যমে এসছে। বাঁকুড়া সার্কিট হাউসে যখন জয়রাম রমেশ এসে মঞ্জুরিপত্র সুব্রত মুখার্জির হাতে তুলে দেন, তখন ওরা ইমপ্লিমেন্টের দায়িত্ব পায়। উনি এখন বলতে পারেন এটা আমাদের প্রকল্প, যেমন বলছেন এখন 100 দিনের কাজও ওদের প্রকল্প, 2 টাকা কেজি চালও ওদের প্রকল্প, সেই অর্থে ওটা ওদের প্রকল্প। বামফ্রন্ট 30 বছর 35 বছর সরকারের কেউই এটা সিরিয়াসলি করেননি, কিন্তু দেখা গেল যে এটা করা সম্ভব ছিল। বিশেষ করে জলের যে প্রকল্পটা উনি করেছেন তাতে মানুষ অনেকটা উপকৃত। জলেই কি তাহলে এবারে সুব্রত মুখার্জি জীবন পাবেন নাকি? না সেরকম ঠিক না। সুব্রত মুখার্জি তো একটা ফ্যাক্টর বটেই, মার্জিনটা হয়তো বেড়ে গেল সুব্রত মুখার্জির জন্য। এখানে যেই দাঁড়াতো সেই জিততো, কিন্তু সুব্রত মুখার্জির জন্য মার্জিনটা অনেকটা ব্যবধান বেড়ে যায়। আমরা আগে দেখেছি আপনার হঠাৎ করে বেরোবো বাস বন্ধ, কি কারণে না মাওবাদী বল। আজ কিন্তু জঙ্গলমহলে যেখানে যান, যত প্রত্যন্ত জায়গায় যান, এটার কোনো ইয়ে নেই। টায়ার ভাড়াতে পাওয়া যেত, কেন কি রাস্তা এত খারাপ ছিল, সবসময় গাড়ির টায়ার বদল করতে হতো। সেই কনসেপ্টটা বাঁকুড়া থেকে প্রায় উঠে গেছে আর কি। নবান্ন থেকে দেওয়া হচ্ছে, উপুর করে দেওয়া হচ্ছে, কিন্তু মাঝপথে সেসবের একটা অংশ কোথায় যেন ভ্যানিশ হয়ে যাচ্ছে। মাওবাদীরা গায়েব হয়ে গেছে, কিন্তু মাওবাদীদের সেই সব ইস্যুগুলো ফের একবার বাঁকুড়ার জঙ্গলমহলে মাথাচাড়া দিয়েছে। এবারের ভোটে সম্ভবত সেটাই শাসক দলের কাছে সব থেকে মাথা ব্যথার কারণ। সম্ভবত সে কারণেই লড়াইও এবার কঠিন। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে হীরক মুখোপাধ্যায় ও ধ্রুবজ্যোতি প্রামাণিক, জি 24 ঘন্টা।